আসসালামু আলাইকুম এভরিওয়ান। তানিয়া লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল রান্না। তো প্রথমেই যা যা থাকছে এক পলক দেখিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন থেতো করা এবং আদা রসুন বাটা। এরপর থাকছে হচ্ছে বিভিন্ন রকমের সবজি। এখানে আছে চিচিঙ্গা, পটল, বেগুন, তারপর হচ্ছে গিয়ে আপনার পুঁই শাকের ডাঁটা আছে এবং সাথে পুঁই শাকও দিয়ে দিব। এরপর আমি এই সবজিটাকে রান্না করব শুটকি মাছ দিয়ে। এখানে 3টে পাবদা মাছের শুটকি নিয়েছি। তো চলুন ভিউয়ার্স রেসিপিটি একবার দেখে নিই। তো প্রথমে তেলের মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা মিডিয়াম ভাজা হলে এরপর একে একে দিয়ে দিব দিলাম শুটকি মাছ। শুটকি মাছটা তেলে একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুনের পেস্ট এবং রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এখন এর মধ্যে দিয়ে দিব সব সবজিগুলো, ভালোভাবে কষিয়ে নিব। সবজিটাকে ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম পুঁই শাকগুলো। আর পুঁই শাকগুলো যদি আগেই দিয়ে দিই তাহলে পুঁই শাকটা কালো হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, তাহলে সবজিটা ভালো লাগবে না। এরপর আমি সব সবজিগুলো এবং পুঁই শাক সাথে সব কিছু মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা খুবই কম হবে। এরপর আমি ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো সবজিটা কিছুক্ষণ দমে রেখে তারপর উঠিয়ে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।